আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকে, রান্নাঘর থেকেই। এইখানে তো ইলিশ মাছ বের করছি। ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। কচুর যে নিচের অংশটা থাকে এটা দিয়ে, এটা আমি ভাপ দিয়ে নিছি। আর কচু শাক ভাজি করব ইলিশ মাছের মাথা দিয়ে, আর ডাল রান্না করব, আর ইলিশ মাছের লেজটা ভর্তা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে সবেই হচ্ছে ইলিশ মাছের রেসিপি। তো এইখানে কিন্তু আমি ইলিশ মাছ ভাজতাছি, হলুদ মরিচ দেই নাই, শুধু লবণ দিয়ে মাইখা রাখছিলাম। এখন ভাজতাছি, কারণ উনি আবার পছন্দ করে না ইলিশ মাছ ভাজা ছাড়া, উনি খাইতে চায় না, পছন্দ করে না, এই জন্য আর কি হালকা একটু ভাইজা নিব। আর এখানে আমি তরকারিটা বসানোর জন্য পেঁয়াজ মরিচ ভাইজা নিছি। এখন সব মশলাগুলো দিতেছি। তো আমার ক্যামেরাটা কিন্তু, আমার যে ভাগ্নিটা আসে আমার বাসায়, আমার ওই ভাগ্নিটা একটু ক্যামেরাটা ধরছে, বলতাছি মা একটু ধরো। তো ওই আজকে প্রথমেই আমার ক্যামেরাটা ধরছে, কিন্তু প্রথম হিসাবে ও ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর করে ধরছে। আর ও ধরাতে আমি একটু মানে এই যে তরকারিতে আমি মশলাগুলো দিতেছি, অনেক ভালো লাগতেছে আমার। কারণ এক হাত দা ক্যামেরা ধরলে না, আর এক হাত দা সব কিছু দেখানো যায় না, আমার খুব কষ্ট হয়ে যায়। এজন্য আর কি আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি না, অনেক সময় অনেক কিছু আমি ক্যামেরাতে ধরতে পারি না। তো এখানে আমার এই মশলাগুলো কষানো হলে আমি কচুটা দিয়ে দিব। তরকারিটা রান্না হলে আবার এই যে কচু শাক বাগার দিতে হবে আমার। তো এই চুলায় আমি একটু পানি বসাইছি, কারণ কাপড় চোপড় আছে এগুলা ভিজাবো গরম পানি দিয়ে, এই জন্য আর কি চুলায় আমি গরম পানি বসাইছি। আর এখানে তরকারি রান্নার জন্য যা যা লাগে, হলুদ মরিচ আদা রসুন বা যা যা লাগে এগুলা সবই দেওয়া হইলো। তো এই চুলায় পানিটা নামাইয়া আমি এই চুলায় শাকটা বাগার দিব। আর ডালও রান্না হয়ে গেছে। তো এই তো এখানে আমি কিন্তু এই যে কচু শাক বাগারের জন্য আমি এখানে সব কিছুই দিলাম। আর মশলাটা কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কারণ মশলা কষানো হলে কিন্তু মশলার তেলটা উপরে চলে আসে, উপরে উঠা যায়। তো এখানে কালারটাও কিন্তু সুন্দর হয়েছে মশলার। এই তো এখানে কচুটা আমি ঢাইলা দিলাম। আর রান্নাবান্না শেষ করে তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে একটু যাব, আজকে বিকেলে যাব একটু ভাইয়ের বউটাকে দেখতে, কারণ হসপিটালতে আনা হয়েছে পরে, এখন পর্যন্ত আমি ভাইয়ের বউটাকে দেখতে যাই নাই। তো দেখতে যাই নাই, তারও একটা কারণ আছে। এই তো এখানে কচু শাক বাগারের জন্য দিয়ে দিলাম। এটা শাকটা কিন্তু একবারে ভাজা ভাজা হইব, ভাজা ভাজা হলে না খেতে ভালো লাগে। আর এমনিতেও এখন কোনো কচুতে আর কি গলা ধরে না। আর আমরা কখনো কোনো কচু টচু রানলে আমাদের আর কি ওই যে আছে না, অনেক কচু আছে না যে গলা একটু কুটকুটায় বা কিছু, ওইগুলোই আমাদের লাগে না। কারণ ভাপ দিয়ে ফালাই দিয়ে, আর কচু শাকে প্রচুর পরিমাণে রসুন লাগে, একটু রসুন একটু বেশি দিলেই হয়। আর নামানোর আগে একটু লেবু চিপড়ে দিলেই হয়। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না শেষ। এখানে দেখেন আমার তরকারি রান্নাও শেষ, কারণ আমরা মানুষ হয়েছি এখন দুইজন, এই জন্য অল্প অল্প করে সব কিছু রান্না করি। আর এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা, কচু শাক ভাজি, আর কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে। তো আজকে বললাম না সবই ইলিশ মাছের রেসিপি, এর জন্য আর কি সবই ইলিশ মাছ, খালি ডালটা বাদে সব কিছুই ইলিশ মাছের রেসিপি। আপনাদের কাছে আজকে আমার এই রেসিপিগুলো কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন খাওয়া দাওয়া করব, কারণ আজকে উনি আসে নাই কাজের থেকে খাওয়া দাওয়া করতে। তো এখন আমি একাই খাওয়া দাওয়া করব। তো এই রুমে বসে খাবো না, কারণ আমার এই রুমটা একটু ভিতরে, তো ভিতর দিকে। এখন আমি বাইরে ওই রুমে নিয়ে যাব, কারণ যেহেতু আমি একা, ওই রুমে না কেউ আসলে দরজা নক করলে শোনা যায় না এই রুমে বসে খাওয়া দাওয়া করলে। তো এর জন্য আর কি আমি এখানে একটু একটু করে বাইরে নিয়ে ওই রুমে চলে যাব। তো বিকালে যাব ভাইয়ের বউটাকে দেখতে, কারণ এর আগে আরও আগে যাওয়া হতো। আপনারা তো সবাই জানেন, আমার ভিডিওগুলো যারা যারা দেখেন কম বেশি সবাই জানেন যে আমার পায়ে কিন্তু প্রচণ্ড সমস্যা। তো এই সমস্যার কারণেই যাওয়া হয় নাই এতদিন। তো আজকে ভাবছি, মনে মনে ভাবছি কি যে আল্লাহ পাক যেভাবেই নেক আজকে সেভাবেই একটু যাব দেখতে। কারণ মোবাইলে যতই দেখি, যতই কথা বলি, কিন্তু ভালো কিন্তু লাগে না। সামনের দেখা হচ্ছে একটা, আর মোবাইলের দেখা হচ্ছে আরেকটা।
কারণ একটা অসুস্থ মানুষ একটু সামনে গিয়ে যদি হাত বুলেও দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। যেই ব্যক্তিটা অসুস্থ থাকে তার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে আল্লাহ পাক যদি নেয় তাহলে যাব, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো বিকেল দিকে যাব, কারণ এখন ভাত ঠাত খাওয়া দাওয়া করব, ভাত খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, তারপর আর কি যাব। তো পায়ে যেহেতু অসুবিধা এই কারণে আর কি যাওয়া হয় নাই, কারণ আমি সিঁড়ি বাইলে না আমার পাও একেবারে ফুলা যায় আর অনেক প্রচণ্ড ব্যথা হয় পায়ে, এই জন্য আর কি। আর যেহেতু সমস্যা এই কারণেই হয়, তা না হলে তো হইতো না। আর আমাদের আত্মীয় স্বজন যা আছে, মানে আমার ভাই বোনেরা আরও আছে আশেপাশে, আমার মা বাবা সবাই খোঁজখবর নিতে আছে। আমার বোনেরা যারা যাইতে পারে সুস্থ, ওরা যাইতে আছে, আসা যাওয়া করতে আছে, দেখতে আছে। ছেলে মেয়েরাও আসে, ছেলে তো আর নাই, মেয়েরা আসে, আসা যাওয়া করে। তো মেয়েদেরকেও এটা ওইটা জিজ্ঞেস করি, খাওয়া দাওয়া করছো নি, রান্না বান্না হয়েছে নি, কারণ ওর মা তো এখন তুই বিছনাতে উঠতে পারে না, রান্না বান্না না করলে আসে। এখানে আসুক বা ওর দাদির বাসায় আসুক, যেখানে আসুক, ওদের তো আর খাওয়ার কোনো সমস্যা নাই যে আমার ফুপুরা গেলে খাওয়াবে না বা দাদি গেলে খাওয়াবে না, তা তো আর না। যেখানে আসুক বাচ্চারা খাওয়া দাওয়া করে যাইতে পারে। কিন্তু একটা অসুস্থ মানুষ যে ঘরে পড়া, ওরও তো খাওয়া লাগে বলেন। তবুও যাই হোক, একটা মা ছাড়া সন্তানটা কিন্তু খুবই অসহায়, কারণ মাটা বিছানায় শুয়ে থাকে, বাচ্চাদের কিন্তু একটুও ভালো লাগে না। আর বাচ্চারা বেশি একটা বড়ও না যে বাচ্চারা সব কাজকর্ম করতে পারবে, মা বা মার যত্নগুলো করতে পারে, তা কিন্তু না। হয়তো আমার ভাইয়ের যে মেয়েটা আছে বড়, হয়তো একটু ভাত রান্না করতে পারবে এই আর কি। তো এই তো অবশেষে এখন আমরা যাচ্ছি আমার ভাইয়ের বাড়িতে, ভাইয়ের বউকে দেখতে। তো আপনারা সাথেই থাকবেন। এখানে আবার আমার স্বামী ওই আমার বোনের মেয়ের সাথে একটু দুষ্টামি করতেছে যে তোর খালার আর আমার একটা ছবি উঠাইতে বলতেছে। তো আমার বোনের মেয়েও না, ছবি উঠাইতেছে। তো এখন আমরা যাব, তো যায় দেখি ভাইয়ের বউর কী পরিস্থিতি। এখানে আবার আমি একটু বসলাম, কারণ ওই যে একটু পান মুখে দিয়ে তারপরে আসলাম। তো এখানে আইসা দেখি ভাইয়ের বউটা একলা এক রুমে শুয়ে রয়েছে, কারণ ওর পরিস্থিতিটা দেখা খুবই খারাপ লাগলো, নিজের কাছে ভালো লাগলো না। আর বাচ্চারা হয়তো বা আমার মার বাড়িতে আছে, ওর দাদির বাড়িতে, ছোট মেয়েটা ঘরে ছিল। তো এখানে আমি আমার ভাইয়ের বউকে এটা ওইটা জিজ্ঞেস করলাম কেমন লাগে, কি ডাক্তারে কি বলছে। তো সব কিছুই আমার কাছে বলল, বড় আপু ভালো লাগে না, বুকের ভিতরে খালি ব্যথা করে। তো এখানে অবশেষে চলে আসলাম বাড়িতে, কারণ ওইখানে বেশিক্ষণ আমি বসি নাই। তো আপনারা সবাই চেষ্টা করবেন, বিসমিল্লাহ বলে ঘরে ঢুকলাম সালাম দিয়ে। তো আপনারা সবাই চেষ্টা করবেন কম বেশি, কারণ ঘর থেকে বের হয়ে যাওয়ার সালাম দেওয়ার, আর ঘরে ঢোকার আগে সালাম দেওয়ার। তো আমিও ঘরে সালাম দিয়েই ঢুকলাম, আর বের হয়ে যখন গেছি তখনও সালাম দিয়ে বের হয়েছি। সব সময় আর কি মনে থাকে না, যখন মনে হয় তখনই আর কি এই জিনিসটা পালন করি। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।